গাইস, গুড মর্নিং। আজকে আমরা দুজনে দীঘা যাচ্ছি। হঠাৎ করেই ঠিক হলো, তার জন্য ট্রেনের টিকিট পাইনি, আমরা বাসে যাচ্ছি। তো আমরা শ্যামলী বাস বুক করেছিলাম। বাসটা একবার আমি দেখাই। এই যে শ্যামলী বাস দীঘা যাচ্ছে বাসটা, ওটা শ্যামলীর কাউন্টার। শ্যামলী, এইখানে সবার লাগেজ রয়েছে। আমি বাসের ভেতরটা একবার দেখাই। 7:15 টাইম বাস ছাড়া। জি, লোকজন বসছে আস্তে আস্তে। আমাদের 27-28 সিট, যে 27-28। স্প্ল্যানেড থেকেই বাসটা ছাড়ছে। 7:15 টাইম। এখনো সমস্ত লোকজন এখনো আসেনি, আসছে সবাই। এখন 8:44 বাজে। আমাদের বাগনানের কাছে এই রেস্টুরেন্টের এখানে 20 মিনিট সময় দিয়েছে, স্টপেজ নিয়েছে এখানে ব্রেকফাস্ট করার জন্য। আমরা অলরেডি নেমে ব্রেকফাস্ট করে নিয়েছি। আরও অনেকগুলো বাস এখানে দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা এবার আস্তে আস্তে বাসে আবার উঠব। ওই যে আমাদের বাসটা দাঁড়িয়ে, শ্যামলী। প্রায় 12:30 বাজে। আমরা অ্যান্টিক রিজেন্সি হোটেলে ঢুকলাম। আমাদের অনলাইনেই আগে রুম বুক করা ছিল। আমি পরে হোটেলটা ঘুরে দেখাবো আপনাদের। বাসটা প্রায় 20 মিনিট মতন লেট করেছে। 12:15টায় টাইম ছিল। ওল্ড দীঘায় বাস থামিয়েছিল, সেখান থেকে অটো করে আমরা এই অ্যান্টিক রিজেন্সিতে আসলাম। এখন আমরা অ্যান্টিক রিজেন্সির রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে। হোটেলটা খুবই সুন্দর। আমি পরে হোটেলের ভিডিও তুলব। এখন আমি শুধু রেস্টুরেন্টের জায়গাটা আমি দেখাচ্ছি ভিডিওতে। এখান থেকে বাইরেটাও দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, আমার খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটা। প্রত্যেকটা টেবিলে এরকম ফ্লাওয়ার ভাস দেওয়া আছে। আমরা লাঞ্চটা আগে করে নিই, তারপর আমি অ্যান্টিক রিজেন্সি পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। আমাদের দুপুরের খাবার এসে গেছে। লাচ্ছা পরোটা, চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি। এটা এই যে চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি। একটা স্প্রাইট নিয়েছি তার সাথে। আর ম্যাঙ্গো সুফলে অর্ডার করা হচ্ছে, সেটা এখনও আসেনি, আসছে সেটা। আজকে সারাদিন জার্নি করে খুব খিদে পেয়েছিল, চটপট আমরা তাই লাঞ্চ শুরু করে দিয়েছি। এই আসতো ম্যাঙ্গো সুফলে, দেখেই লোভ লাগছে আমার। দারুণ, দেখতেই অপূর্ব, তারপর তো খাওয়া। যাই হোক, কে রেকমেন্ড করলে একটু বলা উচিত। হ্যাঁ, অবশ্যই তুমি। এই যে উনি রেকমেন্ড করেছেন, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই অন্ধকার আসছে।
এখানটা একটু অন্ধকার আসছে, এই একটু পরিষ্কার এসছে। আমরা এখন সায়েন্স সিটির সামনে রয়েছি। অ্যান্টিক রিজেন্সি এর একদম পাশে সায়েন্স সিটি রয়েছে। তো আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছে, আমরা ঢুকবো ভেতরে। সায়েন্স সিটিতে আমি একবার দেখি। এই সায়েন্স সিটির ওটা টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটছে। দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে আমরা প্রবেশ করব। আমরা টিকিট দেখিয়ে সায়েন্স সিটির ভেতরে ঢুকলাম। এই যে তিনখানা পরপর শো আছে, একটা 5টা থেকে, একটা 5:30 থেকে এবং একটা 6টা থেকে। বিভিন্ন বিল্ডিংয়ে আছে, আমরা যাব, গিয়ে সেখানে 3D শো দেখব। তার আগে একটু বাইরেটা দেখিয়ে নিই। বাহ, এই ফুলটা তো খুব সুন্দর। সায়েন্স সিটির ভেতরে খরগোশ। আয় তাই দিচ্ছি। আরে আমের পাতাটা কে খায়? আর একটা ঢুকে গেল ভেতরে। কিভাবে খেলো? একটা কোথায় গেল ভেতরে, ঢুকে গেছে। এখন আমরা নিউ দীঘায় সি বিচের সামনে এসেছি। সূর্য অস্ত যাচ্ছে, এই যে সূর্য অস্ত যাচ্ছে। প্রচুর লোক সি বিচে এসছে। বহু মানুষ রয়েছে এখন এখানে। আমি এই পাথরের উপর দাঁড়িয়ে তাই ভিডিও তুলছি, সামনে যাওয়ার জায়গা নেই। এই সি বিচের ধারে প্রচুর দোকান বসেছে। আমরা এখন ডিনার করছি, দেখতেই পাচ্ছেন টেবিলে পুরো খাবার রেডি রয়েছে। আমি একবার দেখিয়ে দিই, এটা ভেজ নন ভেজ চাউ, ডিম আর চিকেন দিয়ে, চিলি ফিশ, আচ্ছা
এটা কিছুটা খাওয়া হয়ে গেছে, যেটুকু রয়েছে সেটাই দেখায়। এটা ক্রিসপি চিলি বেবি কর্ন, আর তার সাথে এটা মোহিতো। আমরা আপাতত ডিনারটা কমপ্লিট করে ফেলি।